যাও? যাই, আমের ভিসাটা করে নিয়ে আসি। আমের রাজু সাপাহারে আসছেন, দেখবেন এখানে কোথাকার আম কই কই যায়। আমি টকিমনি, কৃষি অফিসার, সেই সাথে ব্লগার। আমি তো প্রতিদিনই দেখি, আজকে আপনাদের দেখাবো আম কাহিনী। বলেন তো, এই গাছ থেকে একটা আম পড়লে কত দূর যেতে পারে? কয়েক ফুট। কোনোটা বাজার, বড় জোর অন্য জেলা, কিন্তু এই নগার আমের পাংখা আছে এখন, সোজা উড়াল দিছে। কেমনে? আম তো ভাই সোহেল রানা বলবে। তো ম্যাঙ্গোম্যান বলো, আমের ভিসা প্রসেস পুরোটা বলো। ভাই আপনি তো জানেনই, দরকারি সব ট্রেনিং নেওয়া হয়েছিল। ইউটিউবে আম চাষ নিয়ে কত কিছু যে শিখছি। এরপরে অনলাইনে কিনে বেচা শুরু করলাম। আম খেয়ে সবার মাথা নষ্ট। বিদেশ থেকেও একজন কমেন্ট দিল, ভাই আপনারা মিস করি, পাঠান যায় না? এই একটা কমেন্ট নতুন করে ভাবাইলো, মনে হইলো আমকে বিদেশ পাঠান যায় সম্ভব। পরে মনে হইলো নেটের জামানায় কে কারে আটকাই। অনলাইনে জার্মানি থেকে গ্যাপ সার্টিফিকেট নিলাম। প্রথমবার 8 টন পাঠানোর জন্য রেডি করলাম। আস্তে আস্তে পুরো প্রসেসটা বুঝে ফেললাম। একদিন সত্যি সত্যি নগর আম উড়াল দিল বিদেশে। বিদেশে বৈশা নগর এত সাদা আম খাবো ভাবছি কোনোদিন। পরে তো টনের পর টন আম গেল। শুনছি কাড়াকাড়ি লেগে গেছে, লাইভও করছে আমাকে নিয়ে। আসলে আমরা আম ব্যবসায়ীরা সারাদিন আম গাছে তাকায় থাকি, আর একটু উপরে তাকানোর সাহসটা পাই না। নেটে তো এখন দুনিয়া সহজ। বাগানে বসে নিজেই ট্রেনিং নিছি, অন্যদেরও দিছি। তার মানে নেট আছে বলেই তোমার 1 নম্বর আমেরও পাংখা গজাইছে, বিদেশ গেছে। হ ভাই, নেট থাকলে সবই সম্ভব।